আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা ছিল এত বৃষ্টির, দেখো সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার মনটা তো খারাপ হয়ে গেল। আজকে আমরা যেতাম বোলপুর। তারপরে আমার ডায়েটের একটু স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এই যে সবাই মিলে গল্প করছে আর যোজনা বসে আছে, ও যদি কেউ খেতে দেয়। তারপর বৃষ্টি দেখতে দেখতে স্যান্ডউইচ খেয়ে ভাবলাম যে না চলেই যায়, কারণ আমি দুদিন পর বাড়ি আসার কথা ছিল। আর লাট সাহেবের ঢংটা দেখো, আমি রেডি হয়ে বসে আছি আর ও ঢং করছে। তারপর ঢং শেষ হওয়ার পর কটা ছবি তুলে দিলাম, তাও দেখো এখনো চশমা মুছে যাচ্ছে, কতক্ষণ লাগে। আর আজকে আমাদের ঘর পরিষ্কার করা হচ্ছিল, কারণ সামনে তো দুর্গাপুজো চলে এলো। তারপর চলে গেলাম বোলপুরের দিকে, দেখেছো বেরিয়ে গেছে, এখনো কত বৃষ্টি হচ্ছে। এবার রাস্তায় জল উঠে যাবে, দেখো কত জল। তারপর আমরা বোলপুরের যে জঙ্গলটা পড়ে যাওয়ার সময় আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এখানে দাঁড়িয়ে টুরিস্টরা ছবি তুলবেই। আগে আমারও খুব ভালো লাগতো, এখন নর্মাল হয়ে গেছে। তারপর থেকে শুরু হয়ে যায় রিসর্ট। এই রিসর্টটা খুব সুন্দর। পরপর অনেক কটা রিসর্ট থাকার পর তারপর আমরা পৌঁছে গেলাম বোলপুরে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না। গরমের জন্য বলছিলাম যেন বৃষ্টি হোক, কিন্তু এখন বলছে না আর প্লিজ আর বৃষ্টি হোস না, আর ভাল লাগছে না। তারপরে স্বর্ণকার দাদার বাড়ি গেছিলাম। মায়ের আর আমার কিছু জিনিস ঠিক করার ছিল, তারপর ওগুলো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বড় মামার বাড়িতে। এই যে মামি এখানে ছোটোখাটো একটা বিজনেস করে, তাই মামির কাছ থেকে কিছু জিনিস নেওয়ার পর আর আমার পুজোর গিফট নেওয়ার পর আর একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম। তারপরে গেছিলাম মেজো মামার বাড়িতে, কিন্তু পুচকুটার সাথে দেখাই হলো না। তারপর ওখানে বেশিক্ষণ না থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটা দোকানে। এটা হলো বোলপুরের একটা হিডেন দোকান। যারা বোলপুর শান্তিনিকেতনে ট্যুর করছো তারা এখানে অবশ্যই যেও। অনেক কম দামে প্রচুর প্রচুর জিনিস পেয়ে যাবে। এই দোকানটার নাম ছিল জৈন ক্লথ স্টোর। এই যে আমি কিছু জিনিস নিলাম, তোমাদের লোকেশনটা আর বিল্ডিংটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও। অবশ্যই ভিজিট করো, আমি বলছি খুবই ভালো। তারপর আমরা দাঁড়িয়ে কিছু ফল কিনে নিয়েছিলাম, মায়ের পরের দিনের পুজো ছিল। তারপর এই যে আবার বৃষ্টি দেখতে দেখতে গল্প করতে করতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। তারপর গাড়ি থেকে সব ব্যাগপত্র নামিয়ে বাড়ি চলে এলাম। প্রথমে দেখো যোজনা কি করছে, যেন এমন করে যেন আমাদের কত বছর দেখেনি। প্রথমে আমার কাছে একটু আদর খেলো, তারপর মায়ের কাছে, ওই যে কোলে। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে যোজনাকে বাড়ি এসে প্রথমে কোলে নিতে হবে। তারপর যোজনাকে আদর করার পর এই যে একটা পুচকে স্টুডেন্ট এসছে, ওকে পড়াচ্ছিলাম। তারপর ওকে হোমওয়ার্ক দিয়ে একটু দিদি বাড়িতে বাইরে গেছিলাম। অনেকদিন বুলুর সাথে দেখা হয়নি, তাই বুলুর সাথে দেখা করতে, দেখো কি খুশি হয়েছে এতদিন পর দেখা হয়ে। তারপর দুই দিদিভাই মিলে পুজোর সব শপিং দেখাচ্ছিল। ওদের সব পুজোর শপিং দেখে বাড়ি চলে এসেছিলাম। আজকের এই ডেলি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন, টাটা।